ব্যানারটার ভিতরে গেলে ভালো হবে। সংগ্রামী তৌহিদি জনতা, হেফাজত ইসলামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নেত্রকোনা জেলা হেফাজত কর্তৃক মিছিল উত্তর সমাবেশে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হেফাজতুল ইসলাম নেত্রকোনা জেলা শাখার অন্যতম যুগ্ম আহ্বায়ক কারা নির্যাতিত মুসলিম আলমদিন হযরত মাওলানা মফিজুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী নেতৃবৃন্দ, জুলাই বিপ্লবের পরে যে সরকারটা এসেছে এই সরকার হচ্ছে ইউনূস সাহেবের সরকার। এই সরকারের দায়িত্ব হচ্ছে যৌক্তিক সংস্কারের মাধ্যমে একটি নির্বাচনের ব্যবস্থা করা এবং জুলাই বিপ্লবে যারা নাকি নিহত হয়েছে, শাহাদত বরণ করেছে এবং শাপলা চত্বরে শত শত উলামায়ে কেরাম যারা যাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, শহীদ করেছে, তাকে সেই খুনিদেরকে বিচার করা। কিন্তু ডক্টর ইউনূস সাহেব এই আসল কাজ না করে আসেনি, এদিক সেদিক চিন্তা ভাবনা করতেছে। ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি কিন্তু এনজিওর চোখে এই দেশকে দেখলে হবে না, আপনি কিন্তু ইউরোপ আমেরিকার চোখে দেখলে হবে না। এই দেশের শাহজালালের জমি শাহ সুলতান কমরুদ্দিন রহমতুল্লাহের দেশ, আমর শমীর দেশ, হেফাজত ইসলামের দেশ। এই দেশে নারী কমিশন, বিতর্কিত নারী কমিশন বাস্তবায়িত করতে দেওয়া হবে না। নারী কমিশন শুধু মুসলমান না, অন্য ধর্মের লোক এই সমস্ত শর্ত মেনে নিতে পারে না। আমরা বর্তমান নির্দলীয় সরকারকে বিনীতভাবে অনুরোধ করছি, আমরা হেফাজতে ইসলাম রক্ত দিতে জানি, শাহাদত বরণ করতে জানি, কারা নির্যাতন ভোগ করতে জানে, এই কথা কিন্তু আপনার জানা আছে। আপনি আজকেও কিন্তু জেলে থাকছেন, আপনিও কিন্তু আদালতে ভুগছেন, কিন্তু আপনার মামলাগুলো শেষ হয়েছে, কিন্তু আমাদের হেফাজতের উলামায়ে কেরামের মামলা কিন্তু এখনো শেষ হয়নি। সুতরাং আমরা বলতে চাই, অনতি বিলম্বে হেফাজতে ইসলামের সমস্ত মামলাগুলোকে নিঃশর্তে মুক্তি দিতে হবে এবং যারা কারাগারে আছে তাদেরকেও মুক্তি দিতে হবে। সেই আশা ব্যক্ত করে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।